बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি রূপা চলে এসেছি আজকে আবারো লাইভে আপনাদের সাথে কিছু গল্প করার জন্য। আজকে কিন্তু সোমবারের রাত, তো সোমবারের রাতে কিন্তু মানে আমাদের দেখা যায় যে সবার কিন্তু অফ ডে থাকে ফ্রাইডে, বৃহস্পতিবারের রাতে কিন্তু আমরা সবাই মজা দেখা যায় যে একটু যার যা প্রয়োজনীয় কাজ থাকে বা একটু ঘোরাফেরা থাকে সবাই কিন্তু বৃহস্পতিবারের রাত্রে করে। তো সেইভাবে হচ্ছে আজকে সোমবারের রাত, মানে আগামীকাল মঙ্গলবার হচ্ছে আমাদের অফ ডে, আমার দোকানটা আগামীকালকে বন্ধ থাকবে। সো আপনারা আজকে কিন্তু আমার সাথে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, প্লাস আপনাদের সাথে আজকে আমি আমার লাইফের কিছু কথা শেয়ার করব, শিক্ষামূলক। আজকে আমি আমার লাইফের কিছু শিক্ষামূলক কথা আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি যে আমার কথাগুলো আপনারা যখন শুনতে পারবেন আপনাদের জীবনেও কারো না কারো কোনো না কোনো একটা জায়গাতে হেল্প হয়ে যেতে পারে। কাতার থেকে দেখতে আছি, আচ্ছা থ্যাংক ইউ কামরুল ভাইয়া, আপনি আমাদের অনেক পুরাতন একজন কাস্টমার প্লাস ভিউয়ার্স। নওরিন আপু লিখেছেন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি রাসেল মিয়া ভাইয়া লিখেছেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন? আপনারা প্লিজ আমার লাইভটা জয়েন করবেন, সবাই জয়েন করার পর আপনারা সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পান কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা সেটা আমাকে জানাবেন, সেটা আমাকে জানাতে ভুলবেন না। আর আজকে একটু লেট করে ফেলেছি লাইভে আসতে, যদিও 1টার সময় আমার লাইভে আসার কথা, বাট আমি কিন্তু 1টা পার হতে দেইনি, 2টা বাজেনি এখনো, 2টার আগেই লাইভে এসেছি। তো এক্সট্রিমলি সরি সবার কাছে, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি লেট হওয়ার জন্য, কারণ আজকে যেহেতু আগামীকালকে আমার দোকান বন্ধ থাকবে, আজকে আমার শোরুমটা বন্ধ হতে লেট হয়েছে, প্লাস আমি একটা লং লাইভ করেছি, তার উপর আমাদের আজকে শিপমেন্ট এসেছে ইন্ডিয়া থেকে। সো শিপমেন্ট আসার কারণে কিন্তু অনেক প্রেশার থাকে, যেদিন আমাদের ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসে ওই দিন অনেকগুলো কাজ থাকে আমাদের, তো এর জন্য আসলে আমার একটু আসতে লেট হয়ে গেলো। ইভেন আমি ডিনার করলাম মাত্র ডিনার করেছি, প্রচন্ড ক্ষুধা লেগেছিল, এই জন্য আর না খেয়ে পারলাম না, খেয়ে তারপর লাইভে আসলাম, এর জন্য একটু লেট করেছি, এক্সট্রিমলি সরি। শিশির খান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসার সাথে। আপনি কেমন আছেন? সো আপুরা ভাইয়ারা সবাই আজকের লাইভটা জয়েন করেন, যারা আমার সাথে আজকে আড্ডা দিতে চাচ্ছেন লাইভে তারা অবশ্যই লাইভটা ফুল দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে লাইভে। আর আজকে আমি ড্রেসও দেখাবো, একটা মাত্র ড্রেস দেখাবো, কারণ রাতের লাইভে আমি খুব বেশি টাইম আপনাদের কাছ থেকে নেই না, কিন্তু আজকে বৃহস্পতিবারের রাত যদি লাইভে বেশি মানুষ উপস্থিত হন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের স্টোরি, আর খুবই ইন্টারেস্টিং হবে আশা করি আপনাদের জন্য। সো আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। মনির কথা বলেন, ওকে বলে দেব। তারপর হাই আপু, আমি তোমার ইনবক্সে তোমার সাথে কথা বলতে চাই, আফরোজ ওয়াহিদ লিখেছেন, ভাইয়া বাপু আই ডোন্ট নো, কারণ নামটা আমি খুবই কনফিউজ হয়ে গেলাম। তো যাই হোক, আমি আসলে প্রচন্ড পরিমাণ ব্যস্ত থাকি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। সো আমার পেজে কিন্তু আমি রিপ্লাই করি না, আমাদের এমপ্লয়িরা রিপ্লাই করে, পেজের মডারেটর যারা আছে তারা রিপ্লাই করে। সো আমাকে ভেবে আপনারা যদি কোনো কথা বলেন, আপনাদেরকে আগেই বলে দিই আমি কিন্তু সেখানে উপস্থিত থাকি না, আমার সময় হয় না যে আমি পেজে রিপ্লাই করব, আর এত এত মেসেজ আমি কিভাবে রিপ্লাই করব বলেন, আমি একটা মানুষ। সো যারা পেজে মেসেজ করছেন, রিপ্লাই করতে সময় নেওয়া হচ্ছে, তাদের কাছে আগেই সরি। আমি প্রথমে বলেছি আবারও বলছি যে আমাদের প্রচন্ড পরিমাণ মেসেজ এসেছে, যার কারণে রিপ্লাই করতে করতে হয়তো রাতে 4টাও বেঁচে যেতে পারে, কিন্তু আপনারা রিপ্লাই পাবেন, ধৈর্য হারা হবেন না। যারা বিকাশ করেছেন, টাকা দিয়েছেন, শুধু লাস্ট 3টা ডিজিট সঠিক লিখবেন, বিকাশ যে করেছেন লাস্ট 3টা ডিজিট সঠিক লিখবেন, সরি 4টা ডিজিট, যেই নাম্বার থেকে বিকাশটা আসে সেই নাম্বারের লাস্টের 4টা ডিজিট আপনি সঠিকভাবে লিখে রাখবেন, দেন আপনারা নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার অর্ডার অটোমেটিক্যালি কনফার্ম হয়ে যাবে। যদি আমাদের ড্রেস থাকে আপনি অবশ্যই পাবেন, না থাকলে আপনার টাকাটা রিটার্ন করে দেওয়া হবে। ওকে, সো নো টেনশন, ডু ফুর্তি, আমার লাইফ দেখুন। আমি মেয়ে আপু, আচ্ছা আপু, তো আজকে আমি প্রথমেই এই ড্রেসটা দেখাবো। আগে বলে নিই, এই ড্রেসটা আমার কাছে যখন এসেছে আমি অনেক এক্সাইটেড, আমি এটা কবে পরবো কবে লাইভে আসবো। গতকালকে এটা নিয়ে লাইভ করার কথা ছিল, বাট এই ড্রেসটা রেডি করতে পারিনি, বলেছিলাম যে আমার টেইলার্স থেকে রেডি হয়নি, দ্যাটস ওয়াই আমি এটা পরতে পারিনি। তো আজকে যখন এটা এসেছে আমি আর দেরি করলাম না,
অনেক টায়ার্ড ছিলাম, তারপরেও চিন্তা করলাম যে না, যতই টায়ার্ড হই আপুদেরকে কথা দিয়েছি যে রাতে আমি কটন ড্রেসের লাইভ করব। তো এই লাইভ তো আমি মিস করতে পারবো না, এই লাইভ আমার পক্ষে মিস করা সম্ভব ছিল না, দ্যাটস ওয়াই আমি চলে আসলাম। তার চাইতেও বড় কথা কি জানেন, এই ড্রেসটার স্টক একদম কম, মানে শুধুমাত্র 40 জন আপু এটা হয়তো পাবেন বা 50 জন আপু এটা পাবেন। সো সেই লাকি 50 জনের জন্যই কিন্তু এই লাইভ। আপনারা যে আগে অর্ডার দিবেন, যে বিকাশ করবেন, তারই শুধুমাত্র অর্ডারটা কনফার্ম হবে, বাকিরা কিন্তু পাবেন না। বারবার বলে দিচ্ছি, এটা যদি আপনারা 40 জন, প্রথম 40 জন অর্ডার করেন তাহলেই পাবেন, পরে যদি লেট করেন পাবেন না, এবং এটা রিস্টক হবে না। সো দেখে নেন, অনেক বিউটিফুল একটা পার্টি কটন ড্রেস। প্রথমে বলি আমি ড্রেস দেখাবো, যেহেতু আমি আমার বিজনেস প্রমোট করি, আপনারা জানেন আমার শপ, আমার কাজ, এটা আমাকে এটা করতে হবে। আমি আগে আমার এই দায়িত্বটা পালন করব, কারণ এটা আমার একটা দায়িত্ব। আমি আমার কাজটা কমপ্লিট করব, প্রথমে লাইভে ড্রেস দেখাবো আপনাদের কাছে, তারপরে আপনাদের সাথে আড্ডা দেব। তো দুটো একসাথেই করব। আপনাদেরকে পুরো লাইভ আমার সাথে থাকতে হবে, আর আপনাদেরকে যেটা করতে হবে, আমার লাইভটা শেয়ার করতে হবে। আমাকে ক্লিয়ার দেখতে পান কিনা, আমার কথা শুনতে পারছেন কিনা, সেটা আমাকে কমেন্টস করে জানাতে হবে। ওকে, আমার লাভিং আপু এবং ভাইয়ারা, রাত জাগা পাখিরা, যে যেখানে আছেন, লাইভটা আমি শুরু করছি। আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন যদি আপনাদের কাছে কালেকশন ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ আপুকে একটু হেল্প করি, আপু এত কষ্ট করছে, আপুকে একটু হেল্প করি। যারা আমাকে ভালোবাসেন তারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা পর্যায়ে, গ্রামে গঞ্জে, যে যেখান থেকে আমার লাইভ দেখছেন, কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টসে রিপ্লাই করব। বাট আগে ড্রেস দেখাবো। আর ঢাকার বাইরে আমরা পুরো বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি সিস্টেমটা অ্যাভেলেবেল রেখেছি, মানে আপনাদেরকে আর কষ্ট করে কুরিয়ার সার্ভিসে যেতে হবে না। বাসায় বসে থেকে আপনারা এখন ড্রেস কিনতে পারবেন আমাদের কাছ থেকে নিশ্চিন্তে। দেখেন তো কত বিউটিফুল একটা ড্রেস। যদি পছন্দ না হয় তাহলে মানে কি বলবো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ড্রেসটা যারা যারা নেবেন সবার পছন্দ হবে। আমাদের লাভ ক্যান্ডি ড্রেসটা কিন্তু অলমোস্ট স্টক আউট। সো এই ড্রেসটাও যাদের জন্য আমি দেখাচ্ছি আপুদের, এই কালারটা অসম্ভব সুন্দর, মাথা নষ্ট একটা কালার। সো যার যার ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডার করবেন, না হলে শেষ হয়ে যাবে। একটু কাপড়টা দেখেন, এটা অনেক সুন্দর। আপু আই এম ওয়েটিং ফ্রম ইউএসএ, থ্যাংক ইউ সো মাচ কামরুন নিপা আপু। আমরা বাংলাদেশের বাইরে যারা আছেন, স্পেশালি আমার আপুদের জন্য কিন্তু আমি লাইভ করি এই টাইমে, কারণ বাংলাদেশের বাইরে এই সময় হবে সকাল, আমাদের এখানে হচ্ছে রাত, ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে। সো এই সময় আপুরা দিনের বেলা কিন্তু লাইভ দেখতে পারবে। সো আপুরা প্লিজ লাইভটা শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন। পুরো ড্রেসটা হচ্ছে একটা ভেলভেটি কটন, ওকে, ইটস নট অনলি কটন, এটা অনেক সুন্দর একটা ফ্যাব্রিক। দেখেন ভেলভেটি কটন, এই যে দাগটা দেখছেন, এই পর্যন্ত হচ্ছে বডির কাপড়। দেখেন ফুল বডিটার কালার হচ্ছে অনিয়ন পিঙ্ক, ইটস কালার অনিয়ন পিঙ্ক। আপু আমি ফরিদপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। রাবে আপু কমেন্টস করেছেন ফরিদপুর থেকে। আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন? আফরুন রহমান আপু লিখেছেন হ্যালো। হ্যালো আপু, আশা করি আপনি আপনার মানে রিপ্লাইটা পেয়ে গিয়েছেন কমেন্টস, সরি ইনবক্সে। দেখেন ফুল বডিটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে, ফুল বডিটা ভেলভেটি কটন একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে, অল ওভার ডিজিটাল প্রিন্ট। দেখেন প্রিন্টটা সামনে থেকে দেখেন, মনে হবে একদম জীবন্ত একটা প্রিন্ট, অনেক সুন্দর। এটা একদম 3D প্রিন্ট করা, দেখেন অল ওভারটা অনেক সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা বা সামনের দিক, ওকে। কালারটা দেখেন অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। আবারও বলে দিই, এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা ক্যাটালগ ড্রেস। এটা হিটলিস্ট, একটা ডিজাইন একটাই কালার, এবং আমার কাছে স্টক একেবারেই লিমিটেড। যে আপু আগে অর্ডার দিবেন, বিকাশ করবেন, তার অর্ডারটা কনফার্ম হবে, ওকে। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট। আশা করি কালারটা বোঝা যাচ্ছে, আশা করি লাইভে কালারটা বোঝা যাচ্ছে, এবং এটার কাপড়টা আমি বুঝিয়ে বলে দেব, ওকে। আপনারা পুরো লাইভ দেখতে হবে। দেখেন ড্রেসের ব্যাক পার্ট, ড্রেসের ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট করা, দেখেন সম্পূর্ণ ব্যাক পার্টে ফ্লোরাল প্রিন্ট, ফ্লোরাল প্রিন্ট। ঢাকা ওয়ারি থেকে, থ্যাংক ইউ সো মাচ। পুরান ঢাকা থেকে, ওয়ারি থেকে যারা দেখছেন, থ্যাংক ইউ। এটা হচ্ছে ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট, দেখেন পুরোপুরি প্রিন্ট করা। আচ্ছা একটা জিনিস শিখিয়ে দেয় টেকনিক, আপনারা ব্যাক পার্টে এই প্রিন্টটা যদি চান, আমাদের তো এরকম পেছনে চুল থাকে তাই না, হেয়ারের জন্য কিন্তু ঢেকে যায়। আপনারা যে কাজটা করতে পারেন, এই প্রিন্টটাকে
আপনি এভাবে ব্যাক পার্টে উল্টো করে দিতে পারেন, তাহলে কামিজের নিচে চলে যাবে এই প্রিন্ট, কামিজের নিচের দিকে। মানুষ কমে যাচ্ছেন কেন লাইভ থেকে? শেয়ার করেন না কেন আপুরা? শেয়ার না করলে কিন্তু আমি গল্প করব না, শুধু ড্রেস দেখাবো। এখন আপনারাই বলেন কি করব। দেখেন হাতাটা, এটা হচ্ছে হাতা। আমি এত রাতে এত কষ্ট করে যদি আপনাদের জন্য লাইভ করতে পারি, আমার আপুদেরও রেসপন্সিবিলিটি আমাকে হেল্প করা, আমাকে কোঅপারেট করা, আমাকে হেল্প করা। সো আপনাদের কাছে আমি হেল্পই বলতে পারেন, বলছি যে লাইভটা একটু লাইক কমেন্টস করুন, শেয়ার করে দিন, তাহলে কিন্তু আমি যখন যখন লাইভে আসবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা হচ্ছে হাতাটা। ওকে, স্লিভসটা হচ্ছে ফুল স্লিভসে ডিজিটাল প্রিন্ট। ওকে, এই যে দেখুন হাতার কাপড়টা কত সুন্দর একটা প্রিন্ট, চিন্তা করা যায় এত সুন্দর একটা প্রিন্ট ফুললি কিন্তু হাতায়। ওকে, আচ্ছা এটা হচ্ছে হাতার জন্য দেয়া। দেখুন ভালো করে প্রিন্টটা, ভালো করে প্রিন্টটা লক্ষ্য রাখবেন। কালারটা হচ্ছে অনিয়ন একটা কালার। এখানে দুটো হাতার কাপড় রয়েছে, প্লাস এই দিকটাতে দেখুন এখানে আবার প্যানেল করার জন্য আপনাকে এক্সট্রা করে প্রিন্টের কাপড় দেয়া। দেখেন একটা কটন ড্রেস কতটা গর্জিয়াস হতে পারে, এই ড্রেসটা না দেখলে আপনারা বুঝবেনই না যে কত সুন্দর একটা ড্রেস আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তো আমি যদি ডিটেলসে না দেখাই আপুরা বানাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবেন। এটা হচ্ছে প্যানেল, এটা আপনি সামনে এবং পেছনে ড্রেসে ইউজ করতে পারবেন, ড্রেসটাকে আরো লম্বা করার জন্য, অথবা হাতার দিকে ইউজ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা, বা চাইলে নাও ইউজ করা যায়, কারণ ড্রেসে যথেষ্ট পরিমাণ লং প্লাস বডিতে কাপড় দেওয়া রয়েছে। বা চাইলে সাইডে ইউজ করে এটাকে প্যানেল মানে পাইপিনের মতো করে বসাতে পারেন। ওকে, এখন চলে আসি ড্রেসের কাপড়টা। হ্যাঁ, এটা লম্বা দেখেন কত লম্বা, এটা একদম অলমোস্ট 50, লং আছে 50। এত লম্বা কিন্তু কটন ড্রেস আমাদের হয় না, বাট অলমোস্ট 50 পর্যন্ত লং দেয়া আছে, এবং বডি একদম ফ্রি সাইজের। দেখেন অনেক কাপড়। এইটুকু হচ্ছে হাতার জন্য, বাকি ফুলটা হচ্ছে আপনার কামিজের। এখন চলে আসি ম্যাটেরিয়ালসে। আপুরা এটা কোনো নর্মাল কটন না, এটা একটা ভেলভেটি কটন, এটা একটা ভেলভেটি কটন ম্যাটেরিয়াল। দেখেন পার্টিতে পরে যেতে পারবেন। যারা যারা কাপড়টা নিবেন তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে রিভিউ জানাবেন ড্রেসটা আপনাদের কেমন লেগেছে। আমি আপনাদের কাছ থেকে রিভিউ পাওয়ার পর এটাকে রিস্টক করার চিন্তা ভাবনা করব, কারণ আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর কাপড়টা দেখেন, এটা একটা গ্লেজি ফ্যাব্রিক্স, নট সিল্ক নট কটন, এটা একদম মিক্সড সিল্ক এবং কটন মিক্সড করে সুন্দর একটা ভেলভেটি কটন। দেখেন কটন কিন্তু অনেক সময় ট্রান্সপারেন্ট হয়, বাট এগুলো ট্রান্সপারেন্ট না, অনেক সুন্দর। আর সামনে তো উইন্টারে পরার জন্য বেস্ট হবে এই কটনগুলো, ভেলভেটি কটন, অনেক সুন্দর। এইগুলো হালকা গ্লসি থাকে, এই কাপড়গুলো পরে বেশ আরাম, স্পেশালি শীতের সময় কিন্তু আরো ভালো লাগবে পরতে। এখানে কিন্তু শেষ হলে পারতো যে ভেলভেটি কটন, এটা কাপড় ধরলে বুঝবেন যে কত হাই কোয়ালিটির একটা কাপড় ইন্ডিয়া থেকে আমরা এনেছি আপনাদের জন্য। এটার সাথে ক্যাটালগ পাবেন। আচ্ছা প্যানেলগুলো একটু দেখাই, প্রথমে প্যানেলগুলো দেখিয়ে দিই, তারপরে বলবো বাকি কথা। এই যে একটা প্যানেল দেখুন কাজটা, এই প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা। দেখেন পিঙ্ক কালার সুতা, বিস্কিট কালার সুতা, গ্রিন কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা। আপুরা এটা স্টক একেবারে লিমিটেড, যে আগে দেখবেন লাইভ তাড়াতাড়ি অর্ডার করবেন, শেষ হয়ে যাবে। দেখেন এই যে কাজটা দেখছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা, এই কাজটা আপনাকে এই যে বডিতে বসাতে হবে। কেউ যদি চান আমি একদম এখানে বসাবো না, একটু নিচের দিক থেকে বসাতে পারেন, এই যে এইভাবে বসাতে পারেন, বা এখান থেকে বসাতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনি আপনার মতো করে বানাবেন। আমি একদম এই জায়গাটাতে বসিয়েছি, আপনারাও এই জায়গাটাতে বসাতে পারেন, ফ্রন্ট পার্টে বসাতে পারেন, বা কেউ যদি চান যে আমি ব্যাক সাইডকে ফ্রন্ট বানাবো দেন এটা লাগাবো, সেটাও সম্ভব। এই কাজটা অনেক বড় একটা ইয়োগ, দেখেন এরকম একটা ইয়োগ কিন্তু কিনতে গেলেও আপনারা পাবেন না, এত বিউটিফুল। চাইলে কিন্তু আপনি এই ইয়োগটা অন্য একটা ড্রেসেও লাগাতে পারবেন, এই কাজটা অন্য একটা ড্রেসে লাগিয়ে ড্রেসটাকে আরো গর্জিয়াস করতে পারবেন। এটা হচ্ছে একটা প্যানেল, প্লাস আপনাদের জন্য আরো বেশ কয়েকটা প্যানেল রয়েছে। দেখুন এই যে একটা প্যানেল, এই যে একটা প্যানেল দেয়া, এই প্যানেলটাতে আবার তারা সুতার সাথে জরি সুতার ইউজ করেছে। দেখেন আড়ি সুতা, জরি সুতা দুটো ইউজ করে এই প্যানেলটা করা হয়েছে। এই প্যানেলটা আমি আমার সালোয়ারে ইউজ করেছি। আপনারা যদি চান তাহলে এই প্যানেলটাকে ড্রেসের নিচে লম্বা করে দামান পোর্শনে ইউজ করতে পারবেন, বাট আমি এটাকে সালোয়ারটাকে গর্জিয়াস করার জন্য সালোয়ারে ইউজ করেছি, কারণ ড্রেসটা এমনিতেই গর্জিয়াস হয়ে যাবে যখন আমি এই প্যানেলগুলো লাগাবো।
আরেকটা কথা হচ্ছে যে আমি একটু টেকনিক্যালি ড্রেসটাকে বানিয়েছি, কিভাবে সেটা বলবো। এই যে একটা প্যানেল, আমি টোটাল 3টা প্যানেল এই ড্রেসের সাথে পেয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই। এই প্যানেলটা হচ্ছে সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক, দেখেন সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক, পিঙ্ক কালার এবং জাম কালারের সুতা, সাথে আবার এই যে মিডলে জরির কাজ, জরি দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক। আমরা মাছের আঁশ দেখি না, মাছের আঁশের মতো করে কিন্তু একটা ডিজাইন, দেখেন কত বিউটিফুল একটা ডিজাইন। আর স্পেশালি কালারটাই কিন্তু মাথা নষ্ট। এটা একটা পার্টি কটন ড্রেস, নর্মাল রেগুলার ইউজের না, এটা একটু যারা পার্টিতে পরতে চান তারা নেবেন। এটা হচ্ছে সালোয়ারের প্যানেল অথবা দামানে আপনি ইউজ করতে পারেন। এই প্যানেলটা হচ্ছে হাতার জন্য দেয়া হয়েছে, আর প্যানেলগুলো ইউজ কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আর এই যে দেখুন, এই প্যানেলটা আমি হাফ হাফ করে আমার টেলার্স ভাইয়া ইউজ করেছি। কিভাবে, যেমন এই অর্ধেকটা উনি গলায় দিয়েছে, বাকি অর্ধেকটা কামিজের এই দিকটায়, মানে এই জায়গায় বা এই জায়গায় আপনারা লাগাতে পারবেন। আমি আমারটায় লাগিয়েছি ডান সাইডে, আপনারা বাম সাইডে বা ডান সাইডে যে কোনো জায়গায় লাগাতে পারেন। আমার এত বড় প্যানেলটা গলার দিকে লাগবে না, দ্যাটস ওয়াই উনি গলায় ঠিক এইভাবে করে লাগিয়েছে অর্ধেক, বাকি অর্ধেকটা কামিজের নিচে লাগিয়েছে। আমি দেখিয়ে দেবো। ওকে, আমি প্যানেলের চ্যাপ্টার শেষ করে দিলাম, এখন বাকিটা বলে দিই, কারণ আমি আপনাদেরকে লাইভে ড্রেস দেখানোর পরে কথা বলবো, ঠিক আছে, গল্প করব। প্রাইস বলে দিচ্ছি আপু। এই যে দেখুন সালোয়ার, এটা বেবি পিঙ্ক কালারের একটা সালোয়ার দেওয়া আছে, সুন্দর একটা পিঙ্ক কালারের সালোয়ার, পার্পলি একটা শেড আসবে। এটার মধ্যে ওই যে গর্জিয়াস একটা কাজ দেওয়া আছে, এই যে দেখুন এই কাজটা হচ্ছে আপনার সালোয়ারে লাগাবেন প্যানেলে। এই প্যানেলটা হচ্ছে পায়ের দিকে বসবে, যখন আপনি এটা লাগাবেন দেখেন কত গর্জিয়াস হয়ে যায়, একদম এমব্রয়ডারি করে লাগিয়ে নেবেন, ঠিক আছে। এখন বলি ওড়নাটা, আপুরা ওড়নাটা আবারও বলি, এটা কোনো নর্মাল কটন না। আপনি যখন ড্রেসটা হাতে পাবেন নিজেই কাপড়টা ধরে বুঝবেন যে আমরা কোনো নর্মাল কটন ড্রেস আপনাকে দেইনি। বাংলাদেশি যে নর্মাল কপি ড্রেসগুলো হয় লোনের, ওইগুলো আর এটার মধ্যে আকাশ পাতাল একটা তফাৎ, ঠিক আছে। তো ওইগুলোর সাথেও কিন্তু এমব্রয়ডারি প্যানেল থাকে, বাট ওইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি আপনি কোনোদিন মিলাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ওড়না দেখেন আপুরা, ফ্লোরাল প্রিন্ট। এটার ওড়নাও কিন্তু ট্যাবি সিল্ক না, এটার ওড়না কোনো সিল্কের না, জর্জেটেরও না, এটা জর্জেট এবং সিল্ক মিক্সড একটা ফ্যাব্রিক, জর্জেট এবং সিল্ক মিক্সড করা একটা ফ্যাব্রিক, নট শিফন। পুরোপুরি ওড়নাটা দেখেন, এই ধরনের কাপড়গুলো অনেক দিন পর্যন্ত পরতে পারবেন। এই ধরনের কাপড় আপনি যতই ওয়াশ করেন কোনো সমস্যা হবে না, অনেক সুন্দর। দেখেন অনেক বড়, মানে আমি এত বড় যে ক্যামেরাতেই আমি ধরতে পারছি না, এটা অনেক লম্বা এবং চওড়া। পুরো বডিটা দেখুন ওনার ফ্লোরাল প্রিন্ট করার, প্রিন্টগুলো দেখুন একদম সুন্দর করে প্রিন্ট করা আছে, আর কালারটা অসম্ভব সুন্দর, অনেক সুন্দর। ঢাকার বাইরে আমরা পুরো বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি সার্ভিস দেই, সেই ক্ষেত্রে 500 টাকা বিকাশ করতে হবে। আপনাকে বিকাশ নাম্বার দেওয়া হবে, রিপ্লাই পাওয়ার সাথে সাথে বিকাশ করে বিকাশের লাস্ট 3টা ডিজিট জানিয়ে দিবেন এবং সাথে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার লিখবেন। অনেকে এক্সাইটেড হয়ে লাস্ট 4টা ডিজিট দিতে ভুল করে, প্লাস বিকাশ করে দেয় কিন্তু লাস্ট 3টা ডিজিটও দেয়, নিজের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দেয় না, যার কারণে লেট হয়ে যায়। সো এটা করবেন না। দেখেন এই ধরনের ওড়না, এই ফ্লাওয়ারটা বডিতে থাকবে, যারা বড় করে ওড়না পরবেন অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। বা গলার এই জায়গার যে প্যানেলটা, এটা সম্পূর্ণ আপনি এখানে ইউজ করতে পারবেন। দেখেন আমি দেখাই, এই যে আমি কিন্তু একটা এমব্রয়ডারি এখানে লাগিয়েছি, এটা হচ্ছে এমব্রয়ডারির কাজ, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আর এইখানে আমি লাগিয়েছি অর্ধেকটা কাজ, এমব্রয়ডারি করা, জরির কাজ করা। হাতায় দেখুন, হাতাটাতে আমি প্যানেল করেছি, স্লিভসেও প্যানেল করেছি। কত গর্জিয়াস একটা পার্টি কটন ড্রেস। যারা টিকটক ইউজ করেন আপনারা কিন্তু আমার এই ড্রেসের টিকটকটা দেখে নেবেন, ঠিক আছে, অথবা লাইভ না পেলেও এই যে ভিডিও দেখে নেবেন। আমি জানি না ভিডিও হয়তো বা দেওয়া হবে না, কারণ কোয়ান্টিটি অনেক কম, লাইভ থেকে ইনশাল্লাহ সোল্ড আউট হয়ে যাবে, সো ভিডিও দেওয়া হবে না, সো তাড়াতাড়ি অর্ডার করবেন। দেখেন পুরো ওড়নাটা আপনার বডিটাকে কভার করবে অনেক সুন্দর করে, আর ওড়নাটা কিন্তু লম্বা প্লাস চওড়া। যদি কেউ ঘোমটা ইউজ করতে চান তারাও করতে পারবেন, কারণ সিল্কের ওড়না কিন্তু পরতে কমফোর্ট হয় না, বা দেখা যায় যে অনেক সময় খসখসে জর্জেটের ওড়নাও পরতে ভালো লাগে না, বাট এই ধরনের ওড়না আপনি পরে আরাম পাবেন। আপু আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এই বিউটিফুল ড্রেসটার দাম আমি বলে দিই, এটা যে কেউ আপনি যখন পরবেন ভাববে এটা আপনি একটা পাকিস্তানি ড্রেস পরেছেন, বাট এই ধরনের পাকিস্তানি ড্রেস আপুরা কিনতে গেলে দেখবেন 2400, 2500, 2600 প্লাস প্রাইস দিয়ে নিতে হয়। বাট এত গর্জিয়াস একটা ড্রেস আমরা যে প্রাইসে দিচ্ছি, এই প্রাইসে আপনি কোথাও পাবেন না।
আবারও বলি স্টক খুবই লিমিটেড, সো প্রাইসের দিকে আপনারা কিন্তু খেয়াল রাখবেন। আমি যে প্রাইসটা দিয়েছি ড্রেসটা পাওয়ার পরে আপনারা কম্পেয়ার করবেন যে রূপা আপু আপনাকে যে প্রাইসটা দিচ্ছে এটা কি ড্রেসটার সাথে যায় কি না, আপনি নিজেই যাচাই করলে পেয়ে যাবেন। কারণ এত কম দামে এত সুন্দর ড্রেস আপনাকে কেউ দিবে না। আবারও বলি কাপড়টা ধরবেন, জাস্ট কাপড়টা ধরবেন, কাপড়টা ধরে দেখবেন যেটা কোনো খসখসে কটন না, একটু সিল্ক টাইপের আপনার ভেলভেটি কটন, এটাকে ভেলভেটি কটন বলে ইন্ডিয়ান। সো আপনারা ধরলে কাপড় ধরলে বুঝে যাবেন, আর কিচ্ছু লাগবে না। প্যানেল ট্যানেল আমি সব বাদ দিলাম, শুধু আপনি কাপড়টা দেখবেন যে আমি আপনাকে কি ম্যাটেরিয়ালসের কাপড়টা দিয়েছি, এটা অরিজিনাল ইন্ডিয়ান কিনা। আর ওড়নাটা ধরবেন, এত সুন্দর একটা ড্রেস, মানে মাথা নষ্ট করা, আমার খুবই পছন্দ হয়েছে। খুব সুন্দর লাগছে আপু, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। যারা যারা আপনার কমেন্টস করছেন তাদের সবাইকে থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, আপনি গলায় ওড়নাটা নিতে পারবেন, এক সাইডে নিতে পারবেন, দুই সাইডেও নিতে পারবেন, ঘোমটা দিতে পারবেন। আচ্ছা, অনেকবার কমেন্টস করে ফেলেছেন আপু, অনেক সুন্দর লাগছে তোমার চোখ। আচ্ছা, আমার গন্ধ, থ্যাংক ইউ। আচ্ছা, তো যাই হোক, আপনারা কিন্তু কেউ আজে বাজে কমেন্টস করা থেকে বিরত থাকবেন, কারণ এটা হচ্ছে আমার কাজ। ওকে, আমি কিন্তু লাইভ করছি শখে না, আপনাদের সেবায় আমি নিয়োজিত। সো ফালতু কেউ কমেন্টসের দিকে নজরও দিবেন না, আমি নিজেও নজর দিই না। আজকে আপনাদের সাথে সেই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার লাইফের। সো আপনারা অনেকে আজকে দেখা গেছে আমাকে অনেক কিছু লিখেছিলেন কমেন্টসে, ভালো ভালো কথা, তাদের জন্য আমি রিপ্লাইটা করব। তো দেখেন আপুরা, এত সুন্দর একটা ড্রেস আপনাদের যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, তারা স্ক্রিনশট নিয়ে নেবেন, দেখে নেন, আরেকবার ড্রেসটা দেখে নেন, ভালো লাগলে স্ক্রিনশট নেবেন। জাস্ট বিউটিফুল একটা ড্রেস। আমি এটার পিকচারটা শুধু স্টোরিতে পোস্ট করব, এটার পিকচার শুধু স্টোরি দেওয়া হবে রিপোর্টারবা পেজে। সো সেখান থেকে দেখে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি ইনবক্স করে দিবেন, অর্ডার কনফার্ম হবে। অনেকে আবার পেজ ইনবক্স করেন, আপু পিকচার দেন, অলরেডি পিকচার দেখছেন বা লাইভ দেখছেন, তারপর আবার পিকচার চান। আমাদের মডারেটররা অনেক বিজি থাকে, আপুরা প্লিজ একটু কোঅপারেট করবেন, ছবিগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন। পেজে সব ছবি, ভিডিও, লাইভ সব দেয়া থাকে। আবার এসে জিজ্ঞেস করেন প্রাইস, সো প্রাইসটা তো আমি বলে দিচ্ছি, এমন না যে আমি হাইড করে রেখেছি, প্রাইস তো লাইভে বলা থাকে, একটু শুনে নেবেন, কষ্ট করে ধৈর্য নিয়ে আমার লাইভগুলো দেখবেন। তো যেটা বলছিলাম, এই সুন্দর বিউটিফুল কটন ড্রেসটা, ভেলভেটি কটন পার্টি ওয়্যার, এটার দাম হচ্ছে মাত্র আচ্ছা বলেন তো এটার দাম কত হবে? 1550 নাকি 1650? বলেন, এটা 1550 না 1650? দেখেন পেছনের প্রিন্টটা কত সুন্দর লাগছে। আমি কিন্তু বলেছি আগে আপনাদেরকে, দেখেন কত সুন্দর। আমি কিন্তু আমার ড্রেসটা উল্টো করে বানিয়েছি, যেমনটা বলেছি আপনাদেরকে। এটা কিন্তু ব্যাক পার্টটাকে ফ্রন্টে দেয়া হয়েছে। আবারও দেখিয়ে দিই, আপুরা কনফিউজ যেন না হন। দেখেন, আমার পুরোপুরি ড্রেসের ব্যাক পার্টটা প্রিন্টের রেখেছি, কারণ এই ড্রেসগুলো কলেজ বা ইউনিভার্সিটিতে পরার জন্য বেস্ট। আমি আমার ইউনিভার্সিটিতে যেন পড়তে পারি ওইভাবে করে বানাই। ড্রেসের ব্যাক পার্টটা এটা রেখেছি, এটা যদিও সামনের পার্ট, বাট আমি এটাকে ব্যাক পার্ট হিসেবে ইউজ করেছি। দেখেন, এই যে ভালো করে খেয়াল করবেন, এটা ব্যাক পার্টে আমি এটাকে দিয়েছি প্রিন্ট, কারণ পেছনের দিকটা কিন্তু অনেক সুন্দর লাগবে যখন এটাকে আপনি দিবেন। আচ্ছা, আরো কমেন্টস চাই, এটা কত হলে বলেন তো, কত প্রাইসটা কত হবে? আর আমি সামনে দিয়েছি এই পার্ট, কারণ এটাতে তো এমব্রয়ডারি বসবে, তাই না? তো এমব্রয়ডারি বসলে এটা যেহেতু হালকা প্রিন্ট আছে, দেখুন উপরের দিক থেকে হালকা প্রিন্ট, নিচের দিকে গর্জিয়াস প্রিন্ট, দ্যাটস ওয়াই আমি কাজটা এই যে গলায় বসিয়েছি, খুব গর্জিয়াস ভাবে কাজটা বসেছে। আর কামিজের এই দিকটাতে বসবে, এই দিকটাতে বসেছে। সো এই দুইটা কাজের জন্য কিন্তু আমি এই প্রিন্টটা সামনে দিয়েছি। অনেক বিউটিফুল একটা ড্রেস, সুন্দর করে বানাবেন আপুরা যেখান থেকে বানান, কারণ ড্রেসটার সৌন্দর্য অনেকটা ডিপেন্ড করে ড্রেসটা বানানো যে বানাবে তার উপর। আমি যেখান থেকে বানাই, ফয়সাল মাস্টার টেলার্স ভাইয়া, ইস্টার্ন মল্লিকায় আমার দোকান, সেখানে কিন্তু তারও দোকান, আপনারা সেখান থেকে বানাতে পারেন আপুরা। যদিও টেলার্সটা কিন্তু আমার না, ওরা আমাকে বলবেন না যে আপু ড্রেস বানিয়ে দাও, এই অপশন আমার কাছে নেই। তো এই বিউটিফুল ড্রেসের দাম বলে দিই। হ্যাঁ আপু, তোমার গায়ে জামাটার প্রাইস, আচ্ছা ম্যাক্সিমাম কমেন্টস কিন্তু 1550 টাকার জন্য এসেছে। ওকে, যাক আপনাদের জন্য বলে দিই, এটার দাম আপনাদের জন্য অনলি আপনাদের জন্য মাত্র আচ্ছা, যারা যারা কমেন্টস করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সবাই 1550 লিখছেন, বাট এই ড্রেসটার যদিও আমার মানে কস্টিং অনেক বেশি, এটা কিন্তু আমার কেনা দাম অনেক বেশি। 1550-এ দিলে আমার জন্য একদম লস হয়ে যায়,
তারপরেও আপনাদের কথা চিন্তা করে আমি এটাকে 1550 টাকা দিয়ে দিলাম। এত কম দামে এত সুন্দর ড্রেস কখনো পাবেন না, ইম্পসিবল। সো আপনারা যেটা করবেন, আপনাদের জন্য দাম মাত্র 1550 টাকা। আপুরা বা ভাইয়ারা যে যেখান থেকে লাইভ দেখছেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন। এত কম দামে এত সুন্দর ড্রেস আর পাবেন না। তাড়াতাড়ি ইনবক্স করেন, ড্রেসের ছবি, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। আর আগামীকালকে আমার দোকান বন্ধ, সো দেখে কেনার অপশন নেই। পরশুদিন যদি আমাদের দোকানে এই ড্রেসটা থাকে সেই ক্ষেত্রে তাড়াতাড়ি মানে একদম প্রথম দিকে শুরুর দিকে চলে আসবেন, সকাল সকাল এসে ড্রেসটা কিনে নিয়ে যেতে পারেন সরাসরি সামনে থেকে দেখে। আমার দোকান কিন্তু স্টার মল্লিকা মার্কেটের 4 তলায় 30 থেকে 39 নম্বর দোকান, গার্লস ফ্যাশন। গার্লস ফ্যাশন হচ্ছে আমার শপের নাম। আপনারা তাড়াতাড়ি চলে আসবেন সবাই এটা দেখে কেনার জন্য। হোলসেল নট অ্যাভেলেবল, জাস্ট রিটেল, মানে একদম অল্প কোয়ান্টিটি আছে, মাত্র 1550। দেখেন খুবই গর্জিয়াস, খুবই গর্জিয়াস একটা ড্রেস। এখন কি আড্ডা দেব? সবার কি এনার্জি আছে বলেন? অনেকক্ষণ তো আমি বক বক করলাম, আপনারা শুনলেন, দেখলেন ধৈর্য নিয়ে। এখন কি আমার গল্প শোনাবো আপনাদেরকে? যদি আপনারা বেশি মানুষ লাইভে থাকেন তাহলে গল্প করব, আদারওয়াইজ গল্প আমি করব না। সো বেশি বেশি লাইভটা শেয়ার করে দেন, বেশি করে লাইভটা শেয়ার করে দেন প্লিজ। আমি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ইন্টারেস্টিং স্টোরি আমার সাথে ঘটে যাওয়া, এবং সেটা হয়তো বা অনেক মেয়েদের জন্য শিক্ষামূলক হবে। ঠিক আছে, একটু সাইড করে দাও এটাকে। আমি আপনাদের সাথে এখন গল্প করব, সো প্লিজ প্লিজ লাইভটা শেয়ার করে দিন। একটু লাইটগুলো ঘুরিয়ে দাও। ওকে, ওকে, একটু এপাশে হয়ে যাও। এখন কিন্তু গল্প করব। আসলে বাসায় এসেছে অনেক লেটে, খুবই হজবরল একটা অবস্থা। আচ্ছা, আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে বা কথা শোনা যাচ্ছে একটু জানাবেন। ওকে, আমাকে ক্লিয়ারলি দেখা যায় কি না, আমার কথা শুনতে পান কিনা। আমি একটু কাছে নিয়ে নিলাম এটাকে, আসলে কাছে না আনলে কমেন্টস করতে পারবো না। একটু কমফোর্ট ভাবে বসলাম সারা দিন পর। এখন আমি কমেন্টসে রিপ্লাই করব, আড্ডা দিব লাইভে। আপনারা আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ অনেক আপুদের এই লাইভটা দেখা দরকার। অনেক আমার জন্য আসলে এটা অনেক শিক্ষামূলক ছিল, সো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে যারা দেখা যায় যে মেয়েদেরকে নিয়ে ফান করতে পছন্দ করে তাদেরও এই লাইভটা দেখা উচিত। দেখা যাবে যে তারাও কিছু হলেও অন্তত বুঝতে পারবে এই লাইফটা থেকে। এমডি সালাউদ্দিন ভাই লিখেছেন, আপু আপনি মামুন ভাইয়ের লাইভের দিন পড়েছেন একটা, ওইটার প্রাইস কত? আচ্ছা, আমি মামুন ভাইয়ার লাইভে যে ড্রেসটা পরেছিলাম ওইটার দাম ছিল মাত্র 750 টাকা। যদি ভালো লাগে ওই ড্রেসটা ইনবক্স করবেন। তো এখন আমি একটু গল্প করা শুরু করি আপনাদের সাথে। আমার একটা কষ্টের স্টোরি শেয়ার করব, সো আপনারা প্লিজ লাইভ ক্লিয়ার কিনা, আমার কথা শুনতে পারছেন কিনা জানাবেন। আচ্ছা, নরিন আপু লিখেছেন কথা শুনতে পাই, থ্যাংক ইউ। এসিটা একটু কমিয়ে দাও, প্রবলেম হচ্ছে, ডিরেক্ট বাতাসটা লেগে যাচ্ছে মাথায়। কি সমস্যা এখানে? একটু একটু সময় দেন আমাকে। কোথায় রেখেছো? ওই পাশে দেখা যাবে, পাশে দেখো তো, সমস্যা নেই, তুমি আসবে না। আপু ড্রেসটা নিব, থ্যাংক ইউ যে কমেন্টস করেছেন। পেজে ইনবক্স করে দেন, ড্রেসটা নিলে পেজ ইনবক্স করেন, রিপ্লাই পেয়ে যাবেন। আপু পেজে নিউ, আমাকে ওয়েলকাম করো। ফাহরিয়া নুপুর আপু, ওয়েলকাম টু মাই পেজ, থ্যাংক ইউ সো মাচ আপুরা যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন, নতুন আমার পেজে জয়েন করেছেন, তারপরে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, বিশ্বাস করছেন, অর্ডার প্লেস করছেন, অনেক থ্যাঙ্কস আপনাদেরকে। আমার একটা লাগবে ওরকম ড্রেস। আচ্ছা, সালাউদ্দিন ভাইয়া লিখেছেন বউয়ের জন্য। আচ্ছা, আপনার ওয়াইফের জন্য লাগুক বা আপনার বোনের জন্য লাগুক, কোনো সমস্যা নেই ভাইয়া, আমার পেজ ইনবক্স করেন। কমেন্টস করলে কিন্তু এখান থেকে বোঝা যাবে না, ইনবক্সে ড্রেসের ছবি, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বারটা দিয়ে দেন, ঠিক আছে? তো এখন আমি একটু গল্পটা বলি আপনাদের সাথে, আমার শিক্ষামূলক একটা গল্প।
থ্যাংক ইউ আনিকা আপু, হাই আপু লিখেছেন, হ্যালো। গত কিছুদিন আগের কথা, হ্যাঁ মেবি 3-4 দিন আগের কথা, 3 দিন আগের কথা, আমি আসলে দেখা গেল যে আমি আমার শপের কাজ শেষ করে একটা ব্লগ করলাম। ব্লগটা শেষ করে আমি কিন্তু গিয়েছিলাম একটু বাইরে, মানে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম তার বাসায়। তো আমি আমার বান্ধবীর সাথে যখন দেখা করলাম, দেখা করে যখন বের হয়েছি, রোডে ছিলাম, তো আপনার ভাইয়া আমাকে নিতে গিয়েছিল, মানে আমি গিয়েছিলাম একা, বাট আসার সময় আমার হাজবেন্ড আমাকে নিতে যায়। তো আমার হাজবেন্ডের নাম হচ্ছে রোহিত, যারা জানেন না আমার পেজে নিউ তাদের জন্য বলি, আমার হাজবেন্ড এবং আমার পিকচারটা আমাদের পেজে দেয়া আছে, আর আমাদের বিয়ের 1 বছর 2 মাস চলে। সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এখন মূল গল্পে ফেরত আসি আবারও। আপনার ভাইয়া দেখা গেল যে দোকানটা ক্লোজ করতে একটু সময় লেগেছে, তো সে আমাকে নেওয়ার জন্য যখন যায়, তখন আমি যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে পুরান ঢাকার একটা প্লেস, থাক আমি নাম বলবো না। তো যে জায়গাটা সবসময় অনেক মানে জমজমাট থাকে রাতের বেলা, আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু ওইখানে যাতায়াত করি। আমার মায়ের বাসাও হচ্ছে পুরান ঢাকায়, তো আমি এই মুহূর্তে তো পুরান ঢাকায় নেই। সো আমার প্রায় কিন্তু যাওয়া হয়, যখনই সময় পাই আমরা দুজনেই যাই কিন্তু একসাথে। তো সেদিন কিন্তু আপনার ভাইয়া যেতে একটু লেট করেছে, তো দেখা গেল যে তখন কিন্তু আমার ফ্রেন্ডের হাজবেন্ড আমাকে এগিয়ে দেওয়ার জন্য বের হয়েছিল ভাইয়া। তো ভাইয়ার সাথে যখন আমি ছিলাম, যে রইজের পর্যন্ত আমাকে যেতে আর ধরেন যে 2 মিনিটের সময়, মানে আমরা রইজের কাছে যাচ্ছিলাম, তো ভাই আমাকে এগিয়ে দেওয়ার জন্য গেল, যেখানে আমার সাথে কিন্তু আরেকজন পুরুষ মানুষও আছে, তাই না। আমার ড্রেস আপ আগেই বলি, আমি কোনো ওয়েস্টার্ন ড্রেস পরি না বা পরতে পছন্দও করি না। আমার ওয়েস্টার্ন ড্রেস পরে চলাফেরা করার অভ্যাস নেই। আমি সবসময় আপনারা দেখবেন আমি কুর্তি পরি অথবা কামিজ পরি, এবং অবশ্যই ওড়না ওয়্যার করি। তো আমি কিন্তু যথেষ্ট শালীনতা বজায় রেখেই বের হয়েছিলাম, আমি যথেষ্ট শালীনভাবেই ছিলাম। লাইভে কিন্তু মানুষ কমে যাচ্ছে, লাইভটা শেয়ার করতে হবে, না আমি বলবো না কি হয়েছে। লাইভটা যদি না শেয়ার করেন আর মানুষ যদি না পারে, আমি তারপরের গল্প বলবো না। আমি ওয়েট করব, সবাই লাইভটা শেয়ার করেন। যারা লাইভ দেখছেন তারা ইন্টারেস্টেড কি না আমার স্টোরিটাতে কমেন্টস করেন, তাহলেই আমি লাইভে নেক্সট পার্টটা বলবো যে কি বলতে চাচ্ছিলাম। আপু ভালো লাগছে ইউকে, থ্যাংক ইউ আনিকা, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা আপনারা প্লিজ সবার সাথে শেয়ার করে দেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইভ, সবার জানা উচিত বা শোনা উচিত, তো মেয়েদের এবং ছেলেদের উভয়ের। ওকে, তো যেটা বলছিলাম আপনাদেরকে, এই যে দেখুন কি লিখেছেন, মানি KWT এরকম একটা আইডি থেকে একটা কমেন্টস এসেছে, জাস্ট সি। সে কি লিখেছে তার নিজেরও হয়তো বা মাথা ঠিক নেই, মানে মেয়েদেরকে লাইভে দেখলে কিছু মানুষের হয়তো মাথা ঠিক থাকে না, তারা এত পরিমাণ জেলাস হয়, এত পরিমাণ জেলাস হয় যে যারা আসলে একটু মোটামুটি শিক্ষিত তারা হয়তো বা কমেন্টসগুলো একটু মোটামুটি বুঝিয়ে লেখে, গালি দেখ কিন্তু বুঝিয়ে গালি দেয়, কিন্তু কিছু মানুষ কি আবল তাবল লেখে তারা নিজেরাও জানে না। উনি কি লিখেছে আমি জানি না, তোরা যারা লাইভে ভিডিও লড়িস, আচ্ছা এটা মেবি লড়িস না করিস হবে, বলতো লাইভে আর কি কি দেখায়, তোরা সব দেখিস। আচ্ছা আপনি কাকে কমেন্টসটা করেছেন ভাইয়া, আই ডোন্ট নো, আপনি কি আমার উদ্দেশ্য করেছেন? কারণ প্রথমটুকু দেখেন, প্রথমটুকু কথা সে কি লিখেছে, তোরা যারা লাইভে ভিডিও লড়িস, আমরা লড়তে আসি না ভাই, আমরা লাইভে কোনো কালেকশন দেখাতে আসি ফার্স্ট। তারপর লিখেছে কি উনি, বলতো লাইভে আর কি কি দেখায়, বলতো লাইভে আর কি কি দেখায় মানে হচ্ছে আমার অডিয়েন্সদেরকে কোশ্চেন করছেন নাকি আমাকে? এই কোশ্চেনটা তো এভাবে হতে হবে, যদি আমাকে করেন যে বলতো লাইভে কি কি দেখাতে হয় এরকম কিছু একটা বলবেন। আচ্ছা যাই হোক, আপনার কমেন্টসে রিপ্লাই দেওয়ার কোনো আমার শক্তি নেই, কারণ আমি আপনার কমেন্টসই বুঝি নাই, আর আমি লাইভে আসি ড্রেস দেখানোর জন্য, ড্রেস দেখাই। আপনার যদি অন্য কিছু দেখার ইচ্ছা থাকে আমার লাইভে দেখতে পারবেন না, অন্য কারো লাইভে জয়েন করেন, আর ভালো না লাগলে অ্যাভয়েড করবেন। ওকে আপু বাজে কথায় কান দিবেন না। ব্ল্যাক ডায়মন্ড আইডি থেকে আমার জন্য আজকে অনেকগুলো কমেন্টস করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সাপোর্ট করেন বলেই কিন্তু আমি আছি।
আপু বেডরুম সেট দেখবো, তাহমিনা আপু। আচ্ছা বেডরুম সেট দেখবেন, তাহলে একটা ভালো মানের ফার্নিচারের শপে আমাকে ভিডিও মেক করতে হবে, যেহেতু আমি একজন ইউটিউবার। আমার কাজই হচ্ছে আপনাদের জন্য প্রোডাক্ট প্রমোশন করে দেখানো কোথায় ভালো মানের প্রোডাক্টস পাওয়া যায়। যদি আমি এমন কোনো জায়গার সন্ধান পাই যে শোরুমে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়, অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানাবো। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। তো মূল গল্পে ফেরত আসি। হ্যাঁ, গল্পটা পুরো করা দরকার এই ধরনের মানুষদের জন্য, যারা ব্যাড কমেন্টস করে বা মেয়েদেরকে হ্যারাসমেন্টের শিকার করে, তারা মজা পায়, একটা পৈশাচিক আনন্দ পায়। দেখেন কি হলো আমার সাথে। তো আপনার ভাইয়ার পর্যন্ত আমাকে পৌঁছানোর জাস্ট 2 মিনিটস বাকি ছিল, জাস্ট একটু ডিস্টেন্সে ছিলাম আমরা, যে আমি রোডটা ক্রস করলেই আপনার ভাইয়াকে পেয়ে যাবো। আর ওই জায়গাটা অনেক জনবহুল একটা পরিবেশ ছিল, কোনো নির্জন পরিবেশ ছিল না, বারবার বলে দিচ্ছি। আর পুরান ঢাকায় কিন্তু যত রাত হবে আপনার সেই জায়গাটা অনেক বেশি জমজমাট হতে থাকে। তো সেই জায়গাটায় আমি যখন রাস্তাটা ক্রস করছিলাম, জাস্ট একটা ভাঙা, এখন তো ম্যাক্সিমাম জায়গাগুলো ভেঙেছে, রোড ঠিক করছে, সেখানে আপনার ভাইয়া পর্যন্ত পৌঁছানোর আগেই আমাকে দেখা গেল যে আমি ঘুমটাও দেয়া ছিলাম। হ্যাঁ, আমার জাস্ট আপনার এই দিকটাতে ফলো করে, মানে ইচ্ছা করে একদম টার্গেট করে, দেখা যায় যে ছোটবেলায় একবার আমি যখন আমার ভাইয়ার সাথে বের হয়েছিলাম, প্লাস আমার আন্টিরা ছিল সাথে, তখন আমি অনেক ছোট ছিলাম, মেবি ক্লাস 7 বা 8-এর স্টুডেন্ট ছিলাম, তো বুঝে নিত, টিনেজার ছিলাম। তো তখনও কিন্তু একবার আমার সাথে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল। কি ঘটেছিল সেটা হচ্ছে, আপনারা বাচ্চাদের পিস্তল তো দেখেছেন, কমেন্টস করতে হবে, রিপ্লাই না করলে আমি কিভাবে বুঝবো যে আপনারা অ্যাক্টিভ, আপনারা ইন্টারেস্টেড কি না আমার স্টোরিতে। আপনারা যদি ইন্টারেস্টেড না থাকেন, আমি গল্পটা শেয়ার করব না। বুঝতে পারছি অনেকেই ঘুমাতে চলে গেছেন লাইভে, কম মানুষের জন্য, কিন্তু আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। বাচ্চাদের যে পিস্তল দেখবেন, সেই পিস্তলের ভেতরে গোল গোল গুলি থাকে কিন্তু প্লাস্টিকের, তাই না? আর ওই গুলিগুলো যদি আপনার কারো গায়ে লাগে, কখনো দেখবেন এই জিনিসটা ট্রাই করে, যদিও দরকার নেই, বাট যদি কখনো আপনাদের গায়ে লাগে, দেখবেন শরীরের চামড়া কিন্তু আমাদের অনেক পাতলা হয়, অনেক সফট হয়। আপনার যদি গায়ের মধ্যে, মানে আপনি জানা অবস্থায় একটা ব্যথা পান, দেখবেন যে আপনি দেখতেছেন, দেখে ব্যথাটা পাচ্ছেন, সেটা একরকম ব্যথা পাবেন। আর আপনি যদি অচেতন অবস্থায়, মানে আপনি জানেন না, সাডেন একটা সামান্য জিনিস দিয়ে বাড়ি খান, ধরেন খাটের এই জায়গাগুলো দিয়ে কিন্তু অনেক সময় বাড়ি লেগে যায়, হাতে পায়ে, তো তখন দেখবেন যে অনেক বেশি ব্যথা পাওয়া যায়। বাট নিজে দেখে শুনে যদি একটা ব্যথা পান, সেটাতে এত বেশি ব্যথা পাওয়া যায় না। তো সেম ভাবে ওই গুলিটা যখন আপনার গায়ে হিট করবে, বাচ্চাদের পিস্তলের গুলি, বা দেখবেন দেখা যায় যে বড়ই খাইতো আমরা, তাই না? তো বড়ই বিচিগুলো যে ছোট ছোট হয়, ওরকম একটা বিচি যদি আপনার গায়ে এসে লাগে, অনেক জোরে ব্যথা পাওয়া যায়। তো এত কথা বলার রিজন একটাই, যে ছোটবেলায় একবার এরকম একটা গুলি আমার এই জায়গাটাতে লেগেছিল। তখন আমি আমার ভাইয়ের সাথে ছিলাম, আমি ভয়ে কোনো কথা বলতে পারিনি, কিন্তু আমি অনেক জোরে একটা ব্যথা পেয়েছিল আমার গায়ে, যে কথাটা কিন্তু আমি কখনো বলতে পারিনি, কারণ আমি একটা মেয়ে, আর আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার্সরা থাকা সত্ত্বেও আমি ওই জিনিসটা সাফার করেছি। তো সেদিন কিন্তু আমি চুপ ছিলাম। গায়ে লাগলে একটু ব্যথা লাগে, হ্যাঁ থ্যাংক ইউ, একটু না অনেক বেশি ব্যথা লাগে। আর স্পেশালি আমাদের মেয়েদের তো গায়ের চামড়াটা অনেক সফট হয়, তাই না? তো আমরা এমনি কিন্তু অনেক নরম মনের মানুষ হই, প্লাস আমাদের শরীরটাও আল্লাহ রাব্বুল আলামিন অনেক সফট করে তৈরি করেছে। আপু স্পেন থেকে দেখতেছি আপনার লাইভ, মহসিন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। চাঁদনি আপু লিখেছেন, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, সরি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আপু বাজে লোকেরা বাজে মন্তব্য করবে সব সময়, তাদের চিন্তাধারা। কি লিখেছেন ভাইয়া? অনেক বড় একটা কমেন্টস, পড়তে একটু লেট হয়ে যাবে। থ্যাংক ইউ, আপনি আমাকে শুভকামনা দিয়েছেন, ইন্সপায়ার করছেন, অনেক ভালো লাগলো। সাপোর্ট করবেন, আপনারা না থাকলে আমি আসলে এই পর্যন্ত আসতে পারতাম না। তো আমার সেদিনের ঘটনাটাও কিন্তু সিমিলার ছিল। আমি যখন ছোটবেলায় এইভাবে একটা ব্যথা পেয়েছিলাম, চুপ ছিলাম, সেম ভাবে সেদিন আমি রাতের বেলা যখন মানে ওই জায়গাটা ক্রস করছিলাম, মেবি 10:30 বাজে, তখন এত জমজমাট জনবহুল একটা পরিবেশে আমাকে কিন্তু মানে পেছন থেকে কেউ একজন হয়তো বড়ে বিচি অথবা ওই রকম একটা গুলি মানে মেরেছিল, এই জায়গাটাতে লেগেছে। ট্রাস্ট মি, মানে আমি এত পরিমাণ ব্যথা পেয়েছি যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি এত পরিমাণ কষ্ট পেয়েছি যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার সাথে কিন্তু
আমার ভাইয়া ছিল, মানে হচ্ছে আমার ফ্রেন্ডের হাজবেন্ড, আমার দুলা ভাই ছিল, আমি কিন্তু সেই মানুষটাকেও বলতে পারিনি যে আমি এত জোরে একটা ব্যথা পেয়েছি। কারণ আমরা মেয়েরা সবসময় পাবলিক প্লেসে সব কথা বলতে পারি না। আমরা মানে এমন একটা এমন ইনসিডেন্ট ঘটে আমাদের সাথে যেগুলো আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্সের সাথেও শেয়ার করতে পারি না। প্লাস কি হলো, আমি যে জায়গাটাতে ছিলাম ওই জায়গাটাতে আমাকে যখন ব্যথাটা দেয়া হলো, আমি জানি না অন্যান্য মেয়েরা থাকলে কি করতো, হয়তো অনেক আপুরা সেখানে একটা চিল্লানি দিত যে কে মারলো, ঘুরে চিল্লাচিল্লি করতো বা সিন ক্রিয়েট হতো বা অনেক কিছু, কিন্তু সেখানে কে মেরেছে এটা কিন্তু আমরা পেতাম না, কারণ ওরকম একটা পরিবেশ ছিলই না সেখানে। উল্টো কি হতো, তারা যে উদ্দেশ্যে মেরেছে সেটা সফল হয়ে যেত। মানে তারা চেয়েছিল যে আমি এরকম একটা সিন ক্রিয়েট করি। আই ডোন্ট নো এটাতে তারা কি পেয়েছে, বাট আমি একবার আমাদের ইন্টারমিডিয়েটে মেবি একটা গল্প ছিল যে এই কিছু কিছু মানুষ এরকম করে কি পায়, মানে এই ধরনের না, অন্য একটা গল্পের থেকে আমি শিখেছিলাম যে একটা লাইন ছিল গল্পে যে পৈশাচিক আনন্দ পাওয়া, পৈশাচিক আনন্দ পাওয়া নামের একটা লাইন ছিল। যারা ইন্টারমিডিয়েটে এরকম একটা লাইন পাবেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে পেয়েছেন কিনা, ভালো করে পড়লে পাবেন। তো ওই রকম যে এই যে মানুষগুলো বিকৃত মস্তিষ্কের মানুষেরা, এরা কিন্তু ভালো মানুষ না। যে এই কাজটা করেছে, আমি যখন এইভাবে করে আমার গায়েটা দেয়া হয়েছে, আমি যখন ব্যথা পেয়েছি, আমি একটা টু পরিমাণ শব্দ করিনি, জাস্ট আমার চোখে কিন্তু পানি চলে এসেছিল। যেটা কি হলো আমার সাথে, আমি তো অশালীন জামা পরে বের হইনি, বা আমি তো অশালীন ভাবে বের হলে একটা কথা ছিল যে এরকমটা আমার সাথে হয়েছে, আমার কোনো ফল্ট ছিল না সেখানে, আমি নিরপরাধ ভাবে সেখানে ব্যথা পেলাম। আমি একটা শব্দ করিনি, প্লাস পেছনেও তাকাইনি, কারণ তারা চেয়েছেই যে যেই করেছে এই কাজটা আমি পেছনে তাকাই, চিল্লাচিল্লি করে, আমি কিছুই করিনি। আমি শুধু চুপ করে সহ্য করে গেলাম এবং মানে আল্লাহর উপর ছেড়ে দিলাম। কারণ আপনার সাথে যদি কেউ খারাপ করে, আপনি যদি কষ্ট পান, আপনি যদি মন থেকে কষ্ট পান, আপনার তাকে কিচ্ছু বলতে হবে না, আপনার তাকে রিভেঞ্জ নিতে হবে না, আপনার তাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সেটা ছেড়ে দিবেন যে ইয়া আল্লাহ, আমার সাথে এই জিনিসটা হলো, তুমি তো সাক্ষী, আমার যদি এখানে অপরাধ থেকে থাকে আমি শাস্তি পেয়েছি, আর যদি আমার অপরাধ না থেকে থাকে তাহলে এটার প্রতিবাদ আমি এখানে করলাম না, আমি তোমার উপর বিচারটা ছেড়ে দিলাম। আমি কিন্তু এটা পড়েছিলাম কোন একটা হাদিসে মেবি। তো যখন আপনি এটা আল্লাহর উপর ছেড়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটার সঠিক বিচার দুনিয়াতেই করবেন। আপনার বরদোয়া দিতে হচ্ছে না, মনের একটা হাক বলতে বা হাই বলতেও কথা আছে, নেচার অফ রিভেঞ্জ, সে কিন্তু দুনিয়াতেই বিচার পাবে। অহেতুক অকারণে সে আমাকে সেদিন হিট করেছে, আমি কোনো কথা বলিনি, কাউকে বলিনি, বাট আমি সহ্য করে গিয়েছি। আমি সহ্য করে গিয়েছি সেই ব্যথাটা, সেই কষ্টটা, সেই মুহূর্তটা। চিন্তা করেন একটা পাবলিক প্লেসে এভাবে একটা মেয়েকে হেনস্থা করলে কেমন লাগে। তো এটা কিন্তু আমাদের মেয়েদেরকে প্রতিনিয়তই হতে হচ্ছে, আমরা প্রতিনিয়ত এগুলো শিকার হই। এটা ছিল আমার একটা গল্প, এরকম হাজারো মেয়েরা আছে যাদের প্রতিনিয়ত বাসে উঠলে, রাস্তায় বের হলে এই ধরনের হেনস্থার শিকার হতে হয়, যারা বলতে পারে না। আপু আপনারা প্রতিবাদ করলে ওই বাজে লোকেরা পিছু হাঁটবে। আচ্ছা প্রতিবাদ, ওই যে ভাইয়া বললাম, কার কাছে প্রতিবাদ করব? আমি যদি ওখানে রাস্তায় প্রতিবাদ করতাম, কাকে আমি দোষারোপ করবো? ওখানে হাজার হাজার মানুষ ছিল, আমি ঘুরে তাকালে কোনোদিনও পেতাম না যে আমাকে এটা কে করেছে। সে কি ওখানে দাঁড়িয়ে থাকবে? আপনার মনে হয় এটা? কখনোই না। এবং এই জিনিসটা যে করেছে তার আশেপাশের মানুষ যদি তা দেখেও থাকে, তারাও কিন্তু প্রতিবাদ করে নাই। কারণ আমি তো দেখবো না, আমি কয়েক সেকেন্ডের মধ্যে, ন্যানো সেকেন্ডের ডিস্টেন্সে যদি তাকাই, আমি কোনোদিনও খুঁজে পেতাম না। কারণ এত মানুষের ভিড়, আমি কাকে দেখবো, কাকে বলবো যে আপনি এটা কেন করলেন? উল্টো কি হবে জানেন, আমার উপরই আসবে ইনডিরেক্টলি কথাগুলো ঘুরে ফিরে, এই আমাকে নিয়ে গসিপ হবে, কন্ট্রোভার্সি হবে। আমি যেটা চাইনি, আমি সেখানে কোনো সিন ক্রিয়েট করতে চাইনি। ওই যে বললাম, কষ্ট পেয়েছি, সহ্য করে নিয়েছি, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। সো সেম ভাবে ইদানিং দেখি যে যখন আমি লাইভে আসি বা অন্যান্য আপুরা লাইভে যায়, তাদেরকে আজে বাজে মানুষরা এসে কমেন্টস করে, ফালতু ফালতু কমেন্টস করে, এত বাজে বাজে কমেন্টস যেগুলো আসলে সহ্য করার মতো না। এই যে লাইভগুলো করি, এখানে কি আপনারা মনে করেন শুধু আপনারা পাবলিক থাকেন? না, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি পার্সনরাও লাইভ দেখছে। সো আপনাদের বাজে কমেন্টস গুলোর ইফেক্ট আমাদের লাইফে না পড়লেও আমাদের মাইন্ডে কখনো না কখনো তো পড়ে, স্বাভাবিক না? আর হয়তো বা আমরা ইগনোর করলাম, কারণ এটা আমার কাজ। আর এই যে বাজে মানুষের মন্তব্যগুলো সবাই বলেন যে অ্যাভয়েড করেন, আমি অ্যাভয়েড করলাম। বাট চিন্তা করেন যে এই কমেন্টসগুলো আমাদের ফ্যামিলি মেম্বার্সরা যখন দেখে, যারা অনলাইন সম্পর্কে খুব বেশি ভালো বুঝে না, তাদের ব্রেন এটার কতটা এফেক্ট পড়ে, একবার কি আপনারা চিন্তা করেছেন? করেন না।
তো যারা এই ধরনের কাজগুলো করেন, এতটা নিচু লেভেলের কাজ, এত নিচু মানে মন মানসিকতা নিয়ে আপনারা কিভাবে বাঁচেন আমি জানি না। যারা এই ধরনের বাজে কাজ করেন, আল্লাহর রাস্তে এগুলো করা বন্ধ করেন। আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে নিজের কাজে মনোযোগী হওয়ার ট্রাই করেন। আপনাদেরও তো ফ্যামিলি আছে, তাই না? আপনাদেরও মা বোন আছে। আপনাদের মা বোনরা লাইফ করে না তাই বলে কি আপনি এসে আরেকজনের ওয়াইফকে বা আরেকজনের বোনকে এরকম আজে বাজে কথা লিখতে থাকবেন? এগুলো কি? এগুলো বিকৃত মস্তিষ্কের মানুষ হওয়ার পরিচয় দেন আপনারা। আপনাকে তো কেউ বলে নাই যে কষ্ট করে আমাদের লাইভ দেখতে। আপনাকে কেউ বলেনি যে একটা মেল লাইভে যে আজে বাজে কমেন্টস করো। আপনার ভালো লাগবে না, আপনি অ্যাভয়েড করেন। আপনাকে কেউ জোর করে লাইভ দেখাচ্ছে না। সো যারা আজে বাজে কমেন্টস করেন তারা দয়া করে এগুলো করা বন্ধ করবেন। আমি জানি আমার এই কথাগুলোর কোনো বিন্দু পরিমাণ ইফেক্ট তাদের উপর পড়বে না, কারণ তারা সেই লেভেলের মানুষ না। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা কি আসলেই তাই? আমার কিন্তু অবাক লাগে মাঝে মাঝে এই জিনিসগুলো দেখলে, অবাক লাগে। আপু আপনাকে আমার অনেক ভালো লাগে। সাবিকুন নাহার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো যারা এই কষ্টগুলো বুঝেন না তাদেরকে একটু বললাম যে আপনাকে আমার উদ্দেশ্য, মানে ফালতু কমেন্ট যারা করেন তাদেরকে কিন্তু আমার উদ্দেশ্য ছিল না যে কষ্টটা বুঝাই, কারণ তাদের তো কষ্ট বোঝার কোনো সেই অনুভূতিই নেই। তারা অনুভূতি বুঝবে কিভাবে? আমি জাস্ট তাদেরকে বললাম যে বিশ্বাস করেন দুনিয়া থেকে তো সবাইকেই যেতে হবে, তাই না? সো বিচার কিন্তু সবারই হবে। আমি যদি কিছু করি আমার বিচার হবে, আপনি যদি অকারণে কাউকে হার্ট করেন বা আঘাত দেন আর সেটা যদি আল্লাহর কাছে সে বিচারটা চায় তাহলে আপনার বিচারও কিন্তু হবে। সো অযথা নিজের পাপের বোঝা কেন বাড়ান? এইগুলো না করে ভালো হয়ে যান, কাজে দিবে। তাহমিনা আপু লিখেছেন রাইট ভালো না লাগলে অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ আপু, তারা বন্ধ করবে না আপু, তাদের কাজই এগুলো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, যার কাজ যেটা সে কিন্তু সেটাই করবে। যেমন আমার কাজ হচ্ছে আমি লাইভ করব, আমার কাজ হচ্ছে আমি ইউটিউবার, আমার কাজ হচ্ছে ভিডিও মেক করা, আমি বিভিন্ন শোরুমে যাব, প্রোডাক্টের প্রমোশন করব, এটা আমার কাজ, আমাকে এটা করতে হবে। যতই বাজে কমেন্টস করেন আমাকে কিন্তু আপনারা থামিয়ে দিতে পারবেন না। বা আমার মতো যারা আছে স্ট্রাগল করছে তাদেরকে আপনি থামাতে পারবেন না। আপনার আজে বাজে কমেন্টস করে আরো ভালো আরেকটা জিনিস বলে দেই, যখনই এই ধরনের ফালতু কমেন্টস করে তাদের কিন্তু ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো আপনি যখন আলতু ফালতু কমেন্টস করেন তখন কিন্তু এই নোটিফিকেশন আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা পেয়ে যাবে। তো চিন্তা করেন তো, আপনার আসল রূপটা যখন আপনার ফ্যামিলি পার্সন বা ফ্রেন্ডদের সামনে যাবে তখন কেমন লাগবে? তো নিজেকে ভালো সাজিয়ে কিন্তু অন্যের এখানে এসে নিজের আসল পরিচয় দিতে আসবেন না। সো সবাই ভালো থাকবেন। এমডি রুবেল ভাই লিখেছেন সত্যি আপু, এজন্য স্বাধীন দেশের সভ্য সমাজে অসভ্যর মতো আমরা কিছু লোক এদেরকে সাপোর্ট দিয়ে যাই হয়তো বা। আপু কানের দুল কোন পেজ, প্রাইস? এটা অনেক আগের দুল, আমি কোথাও থেকে নিইনি আপু, গাউসিয়া থেকে কিনেছিলাম, ভালো লেগেছিল দেখে অনেক আগে একটা ড্রেসের সাথে, আর আজকে মন চেয়েছে আবার পরলাম। আসলে সহজে আমি দুল টুল পরি না, সিম্পল থাকতে পছন্দ করি, বাট আজকেই পরলাম। আজকের এই স্টোরিটা যাদের সাথে মিলবে তারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে, ঠিক আছে? আর আমি কিন্তু আপনাদের সাথে এরকম লাইভে আড্ডাও দেব, গল্পও করব, কালেকশনও দেখাবো। আগামীকালকে আবারও আড্ডা দিতে আসবো আপনাদের সাথে সেম টাইমে, রাতে লাইভে আড্ডা দেবো, গল্প শেয়ার করবো আমার লাইফের, আর কালেকশন হয়তো বা কালকে দেখাবো না, কালকে শুধু আড্ডা দেবো। সো আমার লাভিং আপুরা ভাইয়ারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে লাইভটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আমার ড্রেসটা একেবারেই স্টক লিমিটেড, যাদের লাগবে তারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন, এবং সাথে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিতে ভুলবেন না। ঢাকার বাইরে হোম ডেলিভারি যায় ড্রেসগুলো 150 টাকা হচ্ছে চার্জ, ড্রেসের দাম 1550, 500 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি। এবং টাকা পাঠানোর পর যেই বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠাবেন তার লাস্ট 4টা ডিজিট আপনি মনে রেখে লিখে দিবেন যে আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি, কারণ অসংখ্য বিকাশ আসে প্রত্যেক দিন। তো আপনার কত নাম্বার থেকে বিকাশ এসেছে সেটা কিন্তু আপনাকে জানানোটা আপনারই দায়িত্ব। সো এই কাজগুলো আপনারা ভুল করবেন না প্লিজ। ইদানিং অনেক ঝামেলা হচ্ছে, আর পেজে মেসেজ রিপ্লাই পেতে সময় লাগে, একটু ধৈর্য ধরবেন। ফার্নিচার বেডরুম সেট আপু দেখাবো আপু, আমার কাছে যদি এরকম কোনো নিউজ আসে যে কোনো শপে ভালো ফার্নিচার আছে কোথাও থেকে যদি আমি জানি তাহলে আপনাদেরকে জানাবো শিওর।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি। আবার কথা হবে আগামীকাল সেম টাইমে লাইভে। আর এত রাত্রে লাইভে আসবো না, আরো আগে আসবো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল। এবং সব মেয়েদেরকে বলবো নিজের সেফটি নিজের কাছে। আবার সব সময় যে আমার মতো চুপ করে চলে আসতে হবে এমন কিছু না, মাঝে মাঝে প্রতিবাদও করতে হবে, কিন্তু জায়গা বুঝে। যেখানে আপনি দেখে ফেলবেন যে আপনার সাথে অন্যায় করেছে, তার কাছে আপনি তার সম্পর্কে আপনি প্রতিবাদটা করতে পারবেন। বাট যেখানে দেখবেন আপনার প্রতিবাদ করে কোনো লাভ নেই, সেই জায়গায় কিন্তু প্রতিবাদ করে নিজেকে অযথা সিক্রেট মানে পাবলিকের কন্ট্রোভার্সি শিকার হতে হয়, তখন ওই জায়গাটাতে করার দরকার নেই। যেখানে যা ভালো মনে হয় সেটা করবেন। বাজে মানুষ এরকম কথা বলবে, তুমি এগিয়ে যাও। থ্যাংক ইউ রোজ ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভিং আপুরা। আগামীকালকে আবার আমার লাইফের এরকমই কোনো একটি স্টোরি শেয়ার করব। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।